5 বস্তা সিমেন্ট দেবেন ছাদের জন্য আর 2000 টাকা নগদে। আপনারা তাকবীর দেন নারে তাকবীর? আরে জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কার কাছে 1000 টাকা আছে আমি জানি না, আল্লাহ আপনি তার জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। এই গছে এই বস না, তাকবীর দেন, বস। এই গছে বস, কত বড় জামা কাছে চলে যাবি, বস। তাকবীর দে আমার বাপ, একটু তাকবীর দাও নারে তাকবীর। কোরআনের কারখানার ছাদের জন্য আপনারা বসে আছেন, এর বদলা আল্লাহ দেবেন না, দেবেন না গো। এই দেখেন আমার সেই মাওলানা ওলিউর রহমান সাহেবের ভাই মাওলানা খলিলুর রহমান সাহেব, ভালো আছে, হাস করেছে না সেইরকম ভাব। কি ছিল কি হলো দেখো, জলসা কমিটির লোক, আল্লাহ বিরাট জলসা দিতে, বিরাট ভালোবাসতো। মদিনায় গিয়ে শরীর স্বাস্থ্য লেগে গেছে, টাকাও আল্লাহ দিয়েছে রসুলের মহব্বতে 1000 টাকা। আমার ভাই মাওলানা খলিলুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাই তাকবীর। আমি ভাই হিসাবে বলছি, দুটো হাত জোড় করে মাহফিলটাকে নষ্ট করবেন না, উঠে যাবেন না। আল্লাহ যখন রহমত হবে না তখন আপনার হাঁ করে দেবেন, কারণ আল্লাহর রহমত ছাড়া আপনারা হাত তুলতে পারবেন না, একটা কদম তুলে আসতে পারবেন না। তাই সবাইকে পায়ে ধরে অনুরোধ করছি কোরআনের কারখানার জন্য উঠবেন না। তাকবীর দেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক এর বদলা দেবেন। আরো জোরে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার চাঁদ ভাই 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা আল্লাহর ঘরের ছাদের জন্য আমি চেয়েছি, আল্লাহ রসুলের ঘরের ছাদের জন্য আমি চেয়েছি। যার কাছে আছেন মনে করেন আমি আবু বকর সিদ্দিকের মতো আমার রসুলের প্রেমে পাগল হয়ে গেছি, আমি 1000 টাকা দেবো। আচ্ছা আল্লাহ লিখে নাও, লিখে নাও, লিখে নাও। 1000 টাকা কারো কাছে আছে কি? কলিজা টুকরা বাজানের জন্য দোয়া করব, জনম দুঃখী মায়ের জন্য দোয়া করব, জনমদাতা পিতার জন্য দোয়া করব। 1000 টাকা বলবে, 1000 টাকা দেবে, 1000 টাকা দেবে, 500 টাকার লোড নিয়ে উঠে আসবে। ও কলিজা টুকরারা, তাহলে রানিং কাজটা শুরু করা যাবে। 5000, 2000, 3000 বলে 6 মাস 7 মাস খুঁজে পাওয়া যাবে না, তাতে কাজের গন্ডগোল হবে। তাই তাড়াতাড়ি কাজটা করার জন্য আপনার কি 500 টাকা দিতে পারবেন না? একটুখানি ভাবেন, 500 টাকা দাবি করলাম, 200 টাকা দাবি করলাম। আল্লাহর কোরআনের কারখানা, বুখারী টাইটেল মাদ্রাসা হবে, এখানে সিয়াসের হাদিস পড়ানো হবে। আল্লাহর রাস্তায় 500 টাকা করে নিয়ে উঠে আসুন, এর বদলা আমার আল্লাহ দেবে। তুমি এখানে পড়ো, তোমার নাম কি? সেলিম বাবু 200 টাকা দিয়েছেন দাদুর জন্য, নানুর জন্য। আল্লাহ পাক দান কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দান। তবে এটা মাদ্রাসা দান, সাদকায়ে জারিয়া। সব মানুষ বলতে পারবে না, সবাইকে আল্লাহ কবুল করবে না, কারণ এ জায়গা দান গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। রাসূলুল্লাহ বলেছেন তাড়াতাড়ি করে উঠে আসেন। কি নাম বাবু? আমার আলীনুর বাবু, আলীনুর বাবু। আর এই জ্ঞানী ছেলে 1000 টাকা দিয়েছে। আমার আলীনুর বাবুর হায়াতে বরকত দেন। কি নাম? খোদা বক্স শেখ, 8 পুকুরে বাড়ি। 3 দিন আগে আমি গিয়েছিলাম বিহারিতে, বিহারিতে। ও কলিজার টুকরারা, আমার সোনার চাঁদ ভাইরা দুইজনে দিল 1500 টাকা। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। অনেকের পকেটে 5000 টাকা আছে, 10000 টাকা আছে, কিন্তু ভাবছে যে এত টাকা দেব মাদ্রাসায়, মরে যাবে, মরে যাবে। কোরআন শরীফে লেখা আছে মরে যাবে, তবে কখন যাবে এইটা লেখা নেই। নিঃশ্বাসে, প্রত্যেকটা নিঃশ্বাসে মৃত্যু অপেক্ষা করছে। কোরআনের জন্য দিয়ে যান। জমি আপনার কোনো কাজে আসবে না, ব্যবসা কাজে আসবে না, দোকান কাজে আসবে না। এই টাকাটা আপনার প্রহরী পাহারাদার হবে, এই টাকাটা নাজাতের ওসিলা হবে। 500 টাকার লোটার কারোর কাছে নেই?
কলিজার টুকরা মায়ের নাম করে 500 দিতে পারেন না? যে আমার মা মারা গেছে হুজুর অনেকদিন আগে, আমার আব্বা মারা গেছে, অনেকগুলো তলাবা আছে, অনেকগুলো ওলামা আছে, মুফতি সাহেব হুজুর বসে আছে, মাদ্রাসার শিক্ষক বোনেরা আছে, একটু হাত তুলে দোয়া করব, হবে বাবু? বলবেন? হ্যালো ভাই শোনেন, হয়তো অনেকে নগদে আনেনি, টার্গেটটা এটাই হচ্ছিল যে যদি কিছু নগদে হয় সেটাই দিয়ে তাড়াতাড়ি কাজটা শুরু করা যাবে, ছাদ সমান করে গাঁথা হবে, আবার কিছু রডের দরকার, রড কেনা হবে, কিছু স্টোনশিপ কেনা হবে। তবে একটা কথা বলি, ওই 1 ফুট স্টোনশিপ, 1 ফুট বলে না 100 ফুট, 1 ফুট 1 ফুট স্টোনশিপ কত দাম আমার ঠিক জানা নাই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, এক ফুট একজন দিল 500, আর একজন দিয়েছে 500। একজন বলবেন যে হুজুর আমরা তো টাকা আনিনি, তবে 1 ফুট পাথর দেবো যখন ছাদ হবে। একজন ওয়াদা করবেন বাপ? 1 ফুট পাথরের দাম কত হুজুর? 1 ফুট পাথরের দাম কত? 7000 টাকা। একজন হাত তোলেন দিন না। 7000 টাকা বালি, পাথরের দাম বেশি, পাথর প্রায় 8 থেকে 9000 টাকা নেবে, বালিটা 7000, আর ধরুন 10000 টাকা, সোজা কথা। একজন 1 ফুট বালির দাম দেবেন। বসিরহাটের লোকগুলো দেখছে 54 জন 10,000 টাকা দিয়েছে, ওরা ভাবছে যেহেতু এখন একজনও 7000 বলেনি রে, একজন 10,000-এ হাত তোলেন, ছাদের সময় দেবেন, 1 ফুট হোক আর 1.5 ফুট হোক 10,000 টাকা দেবেন, হুজুর কিনে নেবে, ওয়াদা করেন আমি তার জন্য দোয়া করব, হাত তুলে 10,000 টাকা তকবীর দেব আর হাত তুলব, ছাদের জন্য 10,000 টাকা দেবেন, হাত তোলেন। 50 না, কালকে বসিরহাটে 50,000 টাকা একজন দিয়েছে, ভবানীপুর মাদ্রাসায় 50,000 টাকা। হাত তুলে দেখেন একজন, যে আমি যদি বেঁচে থাকি ছাদের জন্য 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। কে হাত তুলবেন? একজন হাত তুলে দেখান যে আমি 10,000 টাকা দেবো। আল্লাহর কোন বান্দা আছে বলেন রসুলের জন্য বললেন জীবন দেব, জান দেব, একজন 10,000 টাকা বলেন? কলিজার টুকরা বাজানের জন্য, জনম দুঃখী মায়ের জন্য, জনমদাতা পিতার জন্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, টাইটেল মাদ্রাসা ছাদের জন্য 10,000 টাকা আমি দেব। আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ তার কলিজার টুকরা মা, আল্লাহ তার কলিজার টুকরা আব্বার কবর নূর আলা নূর করে দেবেন, আল্লাহ তার মা বাপের কবর গোলাপ ফুলে বাগান বানিয়ে দেবেন, সংকীর্ণ কবরকে আমার আল্লাহ প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবরকে সন্তানের দানের উসিলা আমার আল্লাহ পাক গোলাপ ফুলে বাগান বানিয়ে দেবে। একজন কি হাত তুলে বলতে পারবে না 10,000 টাকা আছে বাবু? আসলে দাওয়াত করা লোক আলাদা, ছন্ন ছাড়া লোক আলাদা, বুঝলেন? আল্লাহর রাস্তে বলছি 10,000 টাকা একজন হাত তোলেন, দোয়া করি। শয়তান আপনাদের বোঝাচ্ছে যে দিসনি, বোখারি খুললে অসুবিধা আছে, দিবি না। একজন আব্বা মায়ের নামে 10,000 টাকা বলতে পারবেন? আমি তো আজকে 5 কাঠা জমিও চাইনি,
একজন 10,000 টাকা, 1 ফুট হোক 1.5 ফুট হোক পাথর কিনে নেবে, 10,000 টাকা একজন বলে, বলবেন বাবু? জি, সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, একটু চিল্লে বলেন নারে তাকবীর। না বুনিয়ায় সম্মানীয় ইলিয়াস বাবু বলেন জিন্দাবাদ, আওয়াজ দেন নারে তাকবীর। ইলিয়াস বাবুর মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, সবাই হাত তোলেন আমিন। আয় আল্লাহ, নানা বুনিয়ার ইলিয়াস বাবু তার কলিজার টুকরা আব্বা জান নাই, দয়াময় এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। ওগো রব্বুল আলামিন 10,000 টাকা দিল কোরআনের কারখানায় ছাদের জন্য। হায় আল্লাহ, কলিজার টুকরা যোগ্য বেটা এমন বাপ কজন বেটা রেখে যাবে। হায় আল্লাহ, জন্মদাতা পিতার জন্য দান করে পৃথিবীর মানুষের নিয়ে দোয়া চাবে, সাদকায়ে জারিয়া করবে কলিজার টুকরা বাচ্চা। হায় আল্লাহ, তার আব্বার কবর নূর আলা নূর করে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন। এ প্রতিষ্ঠানের দানের ওসিলায় আব্বা জানের কবর জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন। আয় আল্লাহ, এমন বেটা এমন বেটা এমন বেটা কটা বাপ রেখে যাবে। কিছু বেটা আছে টাকার চেয়ে বাপের চেয়ে বেশি টাকার মোহাব্বত। হায় আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা মায়ের কবরে কি হাল হয়ে রয়েছে জানা নাই। আমাদের প্রত্যেকের মা বাপের জন্য দান করবার মতো তৌফিক দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন বলবেন 10,000। ছাদ আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে। আর একজন 10,000 বলবেন। বাপ আছেন কোন ব্যবসায়ী, জলকরের মালিক, কোন দোকানদার, আল্লাহর কসম আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করবে, 1 টাকায় আল্লাহ 10 টাকা দেবে। আল্লাহ পাকের ওয়াদা, রাসূল বলেছেন সাকি হাবিবুল্লাহ, সে আল্লাহ আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দোস্ত হওয়ার আশায়। আর একজন বলবেন 10,000। 10,000 আর একজন বলবেন। বাপ এখানে সেই জুতির লোক দেখতে পাচ্ছেন, সেরকম লোক আছে এর ভিতরে, আপনি চিনতে পারছেন তো? আল্লাহ কবুল করবে। একবার কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়েন রহমত হোক লা ইলাহা। দেখো কে দান করছে, দেখো। ইস, এই কচি তোর নাম কি? কথা বলতে পারিনি। এইটা আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদের। তোরা ছবিটা দেখলে তারপর কবে ধরবো না ধরবো সেটা আমি চিন্তা ভাবনা করে রেখেছি। কাঁপতে কাঁপতে 2টো 10 টাকার লোড এনে আমার কাছে দিচ্ছে। বুঝতে পেরেছে মাদ্রাসার চাঁদা তুলছে। আমরা বুঝতে পারছি না কি বলছে। আমি চাঁদা তুলছি মাদ্রাসার ছাদ দেবো বলে। পাগলা গোঁকা লোক বুঝতে পেরেছে। বলছি নাম কি জানি না। আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আমিন বলেন। এই গোঁগার উপরে হিংসা আছে না, পুরানো রাগ ডাক আছে, মুখ বন্ধ করে রয়েছেন। আমিন বলেন, ওর লাইন ক্লিয়ার হয়ে যাক, আল্লাহ ক্লিয়ার করে দিক। আপনাদের মতো মোমেনদের দোয়ার ওসিলায় এই বোবা মানুষটা, আল্লাহ অসুস্থ মানুষটার আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আল্লাহ এই টাকাটা যে দান করেছে, আল্লাহ আপনার কোরআনের মহব্বতে ও দিয়েছে, ওর অন্তরের খবর আপনি জানেন। আল্লাহ আমরা সবাই দোয়া চাই, ও শেফা দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। এর তুলনায় আপনাদের ভিতরে এমন মানুষ আছে 10,000 টাকা দেওয়া দরকার। আর একজন বলবেন হুজুর আমি 10,000 টাকা দেবো, আমার আব্বা জানের জন্য, আমার মায়ের জন্য একটু দোয়া করুন, সবাইকে নিয়ে আমি একটু হাত তুলে দোয়া করব। মুফতি সাহেব হুজুর বলছেন আমি চিনি এখানে দেওয়ার মতো লোক আছে।
কবে তুমি হয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। মরে যাব। আবার আমার নিজামুদ্দিন ভাই 10,000। আপনারা মুখে বলেন খুশি না বেজার? 3-4 জন বললে হবে না, সবাই বলেন খুশি না বেজার? চিল্লে তাকবীর, নারে তাকবীর। আপনারা আওয়াজ দেন, আল্লাহ দেবে। আপনাদের যে মুফতি সাহেব হুজুর জোরে বলছে, কি দরকার ছিল? অনেক টাকা বেতন পায়, গরিব মানুষের ছেলে নাই, কেন এত হাঁকা চিল্লার টেনশন? শুধু আল্লাহর জান্নাতের আশা। সিরাজউদ্দিন বাবু চুয়ানিতে বাড়ি, 500 টাকা নগদে দিয়েছেন। আর 10,000 টাকা কে? সম্মানীয় নিজামুদ্দিন মোল্লা বলেন জিন্দাবাদ। নিজামুদ্দিনের মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যুর আগে কাবা দেখান বলেন আমিন। মিজানুদ্দিনের মুরব্বি জান্নাতি বলেন আমিন। আল্লাহ যারা হায়াতে আছে কিসমতে দারাজ করেন বলেন আমিন। নিজামুদ্দিনের মৃত্যুর আগে মদিনা দেখান বলেন আমিন। জোরে তাকবীর দেবেন না নারী তাকবীর? মুমিন না থাকলে এত বড় বিল্ডিং হয়? এই জায়গাটা কেনা হয়েছে, এই জায়গা কেনা, টাকা আপনাদের, সব আমি জানি। তবে শয়তান দেখছে যে আস্তে আস্তে এই জায়গাটা অন্যরকম শহর মতো করে ফেলছে। আর লোকের দান করতে দিলে হবে না, চেপে দাও। ও বেঈমান আমাদের চাপতে পারবে না। আমরা মুখি মারি, জুতোর বাড়ি, নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। একজন মা হারা কি আব্বা হারা সন্তান একটু হাত তুলে বলেন হুজুর, খাস করে সবাইকে নিয়ে দোয়া করেন, আমার আব্বা মায়ের জন্য কিংবা আব্বার জন্য কিংবা মায়ের জন্য আমি 10,000 টাকা দেবো আল্লাহর কোরআনের কারখানার ছাদে। একজন বলবেন আমি একটু দোয়া করবো, তার জন্য হাত তুলে। আছেন বাপ? যোগ্য সন্তান একজন আছেন যে আব্বার জন্য বা মায়ের জন্য দেব? যে মা 10 মাস 9 দিন গর্ভে ধারণ করেছিল, কলিজার টুকরা মায়ের জন্য 10,000 টাকা, জন্মদাতা পিতার জন্য 10,000 টাকা। মাইকটা খুব বাজে মাইক, মাইক সেটিং করতে পারছেন। আমি এখানে মুখ দিয়ে চেল্লাচ্ছি তাই হচ্ছে, এখানে মুখ দিয়ে বলছি আর কিচ্ছু নেই, মাইক আর হয় না। 3 ইঞ্চি সরে এসেছি, 3 ইঞ্চি না 2.5 ইঞ্চি, আর হয় না। হ্যাঁ ফেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমার মনে হচ্ছে 4 ঘন্টা ওয়াজ করছি। এ মানে ভাড়ার না খাটার এই মাইক মানে চিন্তা ভাবনা যে হুজুর কিছু বলুক, ইউটিউবে উঠে যাক, আমার ভাড়া যাতে করে না হয়। বারবার বলেছি তুই সোজা কর দে, টোনটা বাড়িয়ে দে, এখানটায় বস। মাইক যদি খারাপ হয়েছে বক্তার কলিজা ফেটে যায়, জানে কি কষ্ট হয় হুজুর জানে। মাইক খারাপ হয়ে গেলে গুতো কত, এত চিল্লে বলছে, আমার কানে কোনো শব্দ নেই, মনে হয় যেন মাইক চলেই না, দম টেনে নিচ্ছে। আর সে শুধু ঘুরছে, সে কোথায় গেছে? এ বক্স বন্ধ হয়ে গেছে বলে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না। যা হচ্ছে মাইকে হচ্ছে, যা হচ্ছে মাইকে হচ্ছে। একটু তাকবীর দেন না নারী তাকবীরটা?
আরো চিল্লে বলেন নারে তাকবীর। আর একজন বলবেন 5000 টাকা, একজন বলবেন হাফ ফুট, তার আরেকজন জোড়া হবে তো 1 ফুট। একজন 5000 টাকা বলেন বাপ যে আমি হাফ ফুট দেবো, কি নাম? রুকমুদ্দিন শাহজি হাফ ফুট দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় রুকমুদ্দিন বলেন জিন্দাবাদ, রুকমুদ্দিন শাহজি বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলেন মারহাবা, তার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন আছেন না 5000, তাহলে 1 ফুট হয়ে যাবে। যার মনে হচ্ছিল 10 বলি 5 বলেন। আয় আল্লাহ মা জুলফিকার তরফদার 5000। আল্লাহ গো আপনি যারা ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, আপনি যারা ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, জান্নাতের বিনিময়ে কবুল করুন। আপনি তার দোস্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন আয় আল্লাহ আপনার পাগলদের দান কবুল করে নিয়ে কলিজা টুকরা মাই মুরব্বির কবর নূরুন আলা নূর করে দিন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন আছেন 5000 বাপ, 5000 টাকা আল্লাহর রাস্তায় জল করে আল্লাহ বরকত দেবে, ব্যবসাতে আল্লাহ বরকত দেবে, রুজিতে আল্লাহ বরকত দেবে, হায়াতে আল্লাহ বরকত দেবে, কবরের আযাব নাজাত দেবে, মিজানের পাল্লা ভারী করে দেবে, আরশের তলা জায়গা দেবে, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে দেবে। আর একজন আছেন 5000, 5000 আছেন। আর একজন মানুষ শুধু ভাবছে যে কেন বোকারি খুলবে এখানটায়, কায়দা জানে না, আলামত সুরে জানে না, বোকারি নিয়ে ভাবছে। দিয়ে দেন জান্নাত পাবে, কি হবে না হবে আলেমরা বুঝবে। আল্লাহ রাস্তায় বলছি কি জিনিস হবে পরে বুঝতে পারবেন সবে। এই হয়েছে তাই এই রকম শহর হয়ে গেল, সারা ভারতবর্ষের জমিনের নাম প্রচার হয়ে গেল। আর যদি বোকারি হয় কি হবে না হবে তখন বলবো, এখন আর বলবো না, তখন দেখতে পাবেন। 5000 টাকা। আর একজন বলতে পারবেন বাপ হাফ ফুট করে পাথর দিয়ে আগিয়ে দেবেন। আপনার বাড়ি ক কোটি টাকা খরচা করেছেন ভাবেন, আপনার বাথরুমে কত খরচ হয়েছে ভাবেন, আপনার পুট্টি কত, প্যারিসে কত। আল্লাহ নবীর ঘরে ছাদ দেওয়া হবে, হাফ ফুট করে বালি, হাফ ফুট করে পাথর। ও কলিজার টুকরারা, আল্লাহ রাস্তায় একটু কি বলা যাবে না? বলেন 5000 হাত তোলেন। 5000, 1000 বললে আর দেবেই না। শয়তান উল্টো বোঝাবে যে তুই 5000 দিসনি, 10000 দিসনি, আর 1000 দিবি, হচ্ছে কিচ্ছু দিইনি, চেপে যা। মাইকলা ও কোথায় চলে গেল, ও জানে হোক হোক না হয় না, থাকার দরকার মাইকের কাছে। কোথায় বক্স খারাপ হচ্ছে, কোথায় কি খারাপ হচ্ছে, কোথায় একটু টোন চেপে যাচ্ছে। বক্স বন্ধ, এটা খারাপ হয়ে গেছে বাবু, এটা পুরো কেটে গেছে। তাকবীর দানি এটা যাই কি দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। ও জানে জোরে জোরে বলছে কেটে যাবে, কমিয়ে দিয়ে চলে গেছে। শোনেন, 4 জনে 1 ফুট দেন তো 2500 করে 4টে লোক। আব্বাহারা মাহারা 4টে লোক 1 ফুট দেন 2500 করে। একজন 2500 হাত তোলেন, তার ওসিলা আর 3 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন একজন 2500, গোপনে একজন 2500, 3টে বাকি আছে। আল্লাহ 3টে জান্নাতীকের ভিতর থেকে বেছে নেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ 3টে জান্নাতীকের ভিতর থেকে বেছে নেন। বলেন না আমিন। আর একজন 2500 বলেন যে আমি ছাদে ফুটখানেক দেব, 2500 টাকা ছাদের জন্য দেব। 4 জনের কাছে দাবি। এই করছি, এইটা কেটে গেছে, কি কোথায় গেছে? এটা তো হয় না, বন্ধ করতে চলে গেছে, বন্ধ হয়ে গেছে। হও ভাঁস বন্ধ করতে। 4 জনের কাছে 2500, গোপন দাতা 2500। হুজুরের মাদ্রাসায় আমি একটু শরীক হয়ে যাই, আমি 2500 টাকা দেবো, লিখে আল্লাহ কবুল করেন।
2500 টাকা। হুজুর খুব ভালোবাসে আমার, আমিও খুব ভালোবাসি হুজুরের। আমার ছেলেকেও হুজুর খুব ভালোবাসেন। আমার ছেলে ইফতা করেছেন তেতুলিয়া মাদ্রাসা থেকে। হুজুর আমার বাড়িতে গিয়েছিলেন, দেখে এসছে। এ টু জেড সমস্ত কিতাব কিনেছে আমার ছেলে। বলল আব্বা যত কিতাব সব কিনে পড়বো আর সব কিনে বাড়ি নিয়ে যাবো। সব এ টু জেড সমস্ত কিতাব বাড়ি নিয়েছে এবং বহু ফতোয়ার কিতাব সব কিনেছে। কিছু কিছু মানুষ না, এরা ভাবে যে মাদ্রাসা দিক হক আর বড় হোক, আর ওইসব সাদগা ফেতরা টাকার কিতাব কিনে লোক ওখানে দিয়েছে, ওই পড়ে আর খালি হাতে বাড়ি চলে আসে। ও 2 মাস পরে ভুলে যাবে। অনেক মাওলানা ঘরে একটা কিতাব নেই, এরকম মাওলানা আছে একটা কিতাব নেই। 2500 সিদ্দিক বাবু 2500 সোহানি বাড়ি। তাহলে 3 জন হলো, আপনাদের ভিতরে আর একজন হবে। 2500 3 জন হয়ে গেছে, দেখতে দেখতে 3 জন। আর একজন বলেন 2500 বলতে পারবেন একজন, তাহলে 4 জন হবে, 1 ফুট হয়ে যাবে। হাত তুলে বলেন 2500। আল্লাহর কোন বান্দা আছেন 2500 টাকার স্টোনশিপ দেবেন আল্লাহর কোরআনের কারখানায় আপনার আব্বা মা কিংবা দাদু দাদির জন্য? 4 জনের কাছে বলেছি, 3 জন হয়েছে। তার মধ্যে আমি একজন, আমার আব্বা আর মা মারা গেছে, আব্বা মায়ের নামে আমি দিয়ে দিলাম 2500। আর আমরা বক্তা লোক তো, আমাদের আবার খুঁজে পাওয়া যাবে না, টাকাটা নগদে দিয়ে দিই না। নগদ দেবো 1 2 3 4 5। হাজি আনসার সাহেব 1 2 3 4 5। হুজুর দেখেন, গুনে দেখেন কটা হয়ে, দেখেন 2500 টাকা নগদে দিয়ে দিলাম। আল্লাহ কবুল করেন। 2500 টাকা নগদে দিয়ে দিলাম আব্বা মায়ের জন্য। রসুল বলেছে তোমরা একটু ছেলে মেয়েগুলো ভালো করে রেখে আসবে, যাতে করে তোমাদের কথা মনে করে। অনেকে দান করে না, পুরানো রাগ আছে যে আব্বা আমার মেরেছিল, মনে আছে, দান করবো না, কবরে আগুন জ্বলুক, মেরেছিল ভালোর জন্য। আমাদের হাজি সাহেব 2500, তাহলে হয়ে গেল কত? আমার খলিল ভাই বলছে আমার আব্বা মায়ের জন্য 2500। মাওলানা খলিলুর রহমান সাহেব, আপনারা খুশি না বাজার? জোরে বলেন। আর 4 জন চাই, আর 4 জন চাই। আমাদের মাওলানা আব্দুল সাত্তার সাহেব 2500। রহমত হচ্ছে 2 জন হয়ে গেল। খলিলুর রহমান সাহেব, মাওলানা আব্দুল সাত্তার সাহেব 2500। 2500 তাকবীর দেন, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। মাওলানা ওলিউর রহমান সাহেব, আমার ভাই খলিলুর রহমান সাহেব আর আব্দুল সাত্তার সাহেব, দুজনা 5000। তাকবীর দেন, নারে তাকবীর। আর আপনাদের ভিতরে 2 জন হবে, একটা আলেমের জোড়া হবেন। আমি হুজুর বলছে, মুফতি সাহেব বলছে আমি আলেম। আমাদের মুফতি সাহেবের জোড়া সেই হাত তুলে বসে আছে, আপনার জোড়া। আমাদের হাজি সাহেব মহব্বতের লোক, আমি খুব চিনি। হাজি সাহেব দেবেন 2500, তাহলে আবার 1 ফুট হয়ে গেল। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমি এই সবে 4 ফুট 5 ফুট হয়েছে, আর 4 ফুটের দরকার, 9 ফুট তো, আর 4 ফুটের দরকার। দাতায় দান করে বগলের কপালে আগুন লাগে, দাতায় দান করে বগলের লুঙ্গি ছেড়ে। একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। 5 ফুট হয়ে গেছে, 4 ফুটের দরকার। আর কলিজার টুকরা 5 জন 2000 টাকা করে বলেন, একটুখানি তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন, নারে তাকবীর। একটু বলেন না, তাকবীর দেন, তাকবীর ফ্রি, তাকবীর, হাই আল্লাহ, তাকবীর তাকবীর ফ্রি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 2000 টাকা 5টা। একজন হাত তোলেন, 1 ফুট পাথর, শুধু 10,000 10,000 হচ্ছে। 2000 টাকা একজন হাত তুললে আল্লাহ আরো 4 জনকে করে দেবে ইনশাআল্লাহ। আর একজন হাত তোলেন তো 2000 টাকা আব্বা মায়ের জন্য। 2000 টাকা স্টেজে যে কটা আলেম ছিল সব কজন দিয়ে দিয়েছি, হাজি সাহেবও দিয়ে দিয়েছি, আমাদের মুফতি সাহেব হুজুর দিয়ে দিয়েছি। আপনাদের কাছে বলছি 2000 টাকা একজন হাত তুলবেন, আল্লাহ তার হাতে